বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় দর্শক এবং শ্রোতাদেরকে আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হলো সুনাম। সুনাম বা গুডউইল। সুনাম বা গুডউইলের একদিনে সৃষ্টি হয় না। একটা ব্যবসায়ের একটা সুনাম এবং গুডউইল নষ্ট হইতে সময় লাগে না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়। কিন্তু এক সুনাম বা গুডউইল তৈরি হইতে, সুনাম বা গুডউইল সৃষ্টি হইতে অনেক দিন সময় লাগে। এখন আমি বলতেছি যে সুনামটা কেমন জিনিস। সুনাম হলো একজন কাস্টমার যে সমস্ত কারণে একই দোকানে বারবার যায় এবং সে আরো লোকজন নিয়ে যায়, তার পরিবারের বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের আরো সাথে করে নিয়ে যায়, সেই সমস্ত কারণের সমষ্টি হলো সুনাম। আমি আবার বলতেছি যে একজন কাস্টমার যে সমস্ত কারণে একই দোকানে বারবার যায় এবং সে আরো লোকজন সাথে করে নিয়ে যায়, সেই সমস্ত কারণের সমষ্টি হলো সুনাম। এখন একজন কাস্টমার কি কারণে একজন দোকানে যায়? সেলসম্যানের যদি একজন সেলসম্যানের চেহারা অনেক সুন্দর, এখন তার সুন্দর চেহারা দেখে একজন কাস্টমার তার দোকানে যাবে। যাওয়ার পরে যদি সেই সেলসম্যানের যদি চেহারার সাথে মিল রেখে যদি তার ব্যবহারটা অনেক সুন্দর হয়, তার ব্যবহারটা অনেক ভালো হয়, তাহলে কিন্তু কাস্টমার তার দোকান থেকে মালটা ক্রয় করবে। এবং মালটা ক্রয় করার পরে, মাল ব্যবহার করার পরে সে দেখবে যে মালের মানটা কেমন, মালের কোয়ালিটি যদি ভালো হয় এবং সেই মালের দাম যদি হয় ন্যায্য, তাহলে কিন্তু ওই কাস্টমার আবার আসবে তার দোকানে, আবার আসবে। যদি তার ওই দোকানে আসার যোগাযোগ ব্যবস্থা যদি অনেক ভালো হয়, তাহলে যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হয়, সেলসম্যানের চেহারা যদি সুন্দর হয়, সেলসম্যানের ব্যবহার যদি সুন্দর হয়, ভালো হয়, এবং মালের কোয়ালিটি যদি ভালো হয়, মালের দাম যদি ন্যায্য হয়, তাহলে কিন্তু একজন কাস্টমার বারবার এই দোকানে আসবে। এবং সে শুধু একা আসবে না, সে কিন্তু আরো তার সাথে লোকজন সাথে করে নিয়ে এই দোকানে আসবে, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সাথে করে নিয়ে এই দোকানে আসবে। তাহলে কি হলো? দোকানের সেলসম্যানের, প্রথম হলো সেলসম্যানের চেহারা সুন্দর, সেলসম্যানের ব্যবহার ভালো, মালের কোয়ালিটি ভালো, মালের দাম ন্যায্য, এবং তার দোকানে আসার যোগাযোগ ব্যবস্থাটাও অনেক ভালো। এই সব কিছুর যে কারণে, এই সব কিছুর কারণেই কিন্তু একজন কাস্টমার বা একাধিক কাস্টমার বারবার এই দোকানে আসবে, বারবার এই দোকানে আসবে। এবং সে একা আসবে না, সে আর অনেক লোকজন সাথে করে নিয়ে এই দোকানে আসবে। আর এই সকল যে গুণাবলী, এই সকল যে কারণ, এই সমস্ত কারণের সমষ্টি হলো সুনাম। এখন এই কারণগুলাকে গুণাবলী বলা যায়। যেমন একজনের চেহারা সুন্দরতার গুণ, একজনে একটা লোকের, ওই লোকের ব্যবহার ভালো, এটা একটা গুণ। তারপরে ওই দোকানের যে মালের যে কোয়ালিটি, এটাও ভালো, এটাও একটা গুণ। তারপরে সেই দোকানদার যে ন্যায্য মূল্য রাখছে, মালের দাম ন্যায্য পরিমাণে দাম রাখছে, এটাও একটা গুণ। এবং তার দোকানে যাওয়ার যে যোগাযোগ ব্যবস্থা, এটাও ভালো, এটাও তার ব্যবসার একটা গুণ। আর এই সমস্ত গুণের যে সমষ্টি, এই সমস্ত গুণের যে সমষ্টি, সেটাকে বলা হয় সুনাম। আমি আবার বলতেছি, একজন কাস্টমার যে সমস্ত কারণে একই দোকানে বারবার যায় এবং সে আরো তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সাথে করে নিয়ে, মানে একাধিক লোকজন সাথে করে নিয়ে যায়, এই সমস্ত কারণের বা এই সমস্ত গুণের যে সমষ্টি, সেই সমষ্টির নামে হলো সুনাম অথবা গুডউইল। আমি আবার বলতেছি যে এই গুডউইল কিন্তু, এই সুনাম কিন্তু একদিনে সৃষ্টি হবে না, ধীরে ধীরে সৃষ্টি হয়। কিন্তু সুনাম কিন্তু নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি নষ্ট হয়। কিন্তু সুনাম সৃষ্টি করতে অনেকদিন সময় লাগে। আর সুনাম একটা ব্যবসা প্রতিষ্ঠানের অলংকার হিসাবে, একজন ব্যবসায়ীর অলংকার হিসেবে ব্যবহার হয় এই সুনাম। তাহলে আমি সুনাম কথা আবার বলতেছি, সুনামের কথা, যে একজন কাস্টমার যে সমস্ত কারণে বারবার একই দোকানে যায় এবং সে আরো লোকজন সাথে করে নিয়ে যায়, এই সমস্ত কারণের সমষ্টিকে বলা হয় সুনাম। ধন্যবাদ।